দক্ষিণ কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় বিস্ফোরণের পর এভাবেই কেঁপে ওঠে আশপাশের ভবনগুলো। বোমার আঘাত এতটাই শক্তিশালী যে এক ভবনের দেয়াল এসে ঢুকে পড়ে আরেক ভবনে। জঙ্গি তৎপরতা চালাইছেও কিনা আল্লাহ পাক জানে। আমার মনটা হয় যে এটাই হবে, নাহলে এইভাবে ওয়াল বাস্ট হয়ে যাওয়া কথা না। পাশের একটা বিল্ডিংয়ের যে ওয়াল সেটাও পুরো বাস্ট হয়ে গেছে এবং তারা স্বামী স্ত্রী দুজনে পলাইছে। কোনো সিলিন্ডার বাস্ট হয় নাই, কোনো কারেন্ট লাগে নাই, ভিতরে হয়েছেটা কি একমাত্র ওনারাই জানে। কিছু তো একটা 2 নাম্বার আছে দেখি তো আজকে এই কারণটা হয়েছে, না তো আশেপাশে পাশের বাসার বাংছে এই গ্রেস ভাঙ্গা গেছে গা। এত বিকটভাবে আওয়াজটা বলে আসছে, সবাই বলতেছে, আর আমরা তো জানি না, আমাদের সকালে ফোন দিছে। শুক্রবার সকালে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় উম্মুল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে মাদ্রাসাটির একতলা ভবনের পশ্চিম পাশের 2টি কক্ষের দেয়াল উড়ে যায়। আহত হন নারী ও শিশুসহ 4 জন। আমি কাজে পড়ে গেছি, পড়ে যাওয়ার পরে আমি উঠছি, ওঠার পরে দেখি আমি দম ছাড়তে পারি না। এক হাত দিয়ে আমার নাক টিপা ধরছি, নাক টিপা ধরার পর 1 মিনিট পর আমার দম ক্লিয়ার হয়েছে। তারপর আমি মাথায় হাত দিয়ে আমার রক্ত পড়তেছে শরীর দেওয়া। পরে আমার এক লোকে ধরে 8 দিন হাসপাতালে নিয়ে যায়। কি দিয়ে ঘটলো আমি তো বলতে পারি না। এটা আমি তো বাসার থেকে আইসা দিয়ে আমার বাড়িঘর সব ভাঙ্গা চুরপান, আমি তো কান্দাকাটি শেষ। প্রচণ্ড বিস্ফোরণের কারণে আটকে ওঠেন আশপাশের মানুষ। ভূমিকম্প ভেবে ঘর থেকে বেরিয়ে পড়েন অনেকে। স্থানীয়রা জানান, ছুটির দিন থাকায় সেদিন মাদ্রাসায় আসেনি শিক্ষার্থীরা। তা না হলে আশঙ্কা ছিল বড় বিপর্যয়ের। শনিবার সকালেই বিস্ফোরণ স্থল থেকে আলামত সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ও বুম ডিসপোজাল ইউনিট। উদ্ধার করা হয় অন্তত 400 লিটার রাসায়নিক। পাওয়া যায় বেশ কিছু ককটেল। বেশ কিছু রাসায়নিক মজুদ আছে, ড্রামের ভিতরে কিছু লিকুইড রাসায়নিক আছে এবং 4টি ককটেল সদৃশ বস্তু পাই, যেটা ক্রাইম সিন আলামত হিসেবে জব্দ করে এবং আমরা ওগুলোকে প্রপারলি জব্দ তালিকা অনুযায়ী জব্দ করি। বিস্ফোরণের পর থেকেই পলাতক রয়েছেন মাদ্রাসার পরিচালক আলামিন। তবে তার স্ত্রী সহ 3 জনকে আটক করেছে পুলিশ। নির্বাচন সামনে রেখে এত পরিমাণ রাসায়নিক মজুদের মাধ্যমে বড় কোনো নাশকতার পরিকল্পনা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। জাতীয় নির্বাচন এবং বিভিন্ন ধরনের যে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোকে মাথায় রেখে এবং এদেরকে আমরা অভিযান অব্যাহত আছে। আমি আশা করি যে খুব দ্রুতই আমরা এদের সাথে যিনি পলাতক আছেন এবং এদের যারা অ্যাসোসিয়েটস আছেন এদেরকে সবাইকে আমরা আইনের আওতায় এনে এবং তারপর জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত শেষে আমরা প্রকৃত ঘটনাটা দ্রুতই উন্মোচন করতে পারবো আশা করি। পলাতক শেখ আলামিনের জঙ্গি সম্পৃক্ততা আছে কিনা পুলিশ এমন প্রশ্নের উত্তর দিতে না পারলেও এর আগে নব্য জেএমবির সদস্য হিসেবে তাকে গ্রেফতার করেছিল র্যাব। আলামিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় রয়েছে অন্তত 60টি মামলা। রানা আহমেদ, এনভি নিউজ 24।